বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে সেটা হচ্ছে রিয়াকশন ভিডিও। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তবে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। তো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা হচ্ছে যে রাজু দা পাওয়ারটা সে এখন হইচই প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে সুযোগ পেয়েছে। তো এটা নিয়ে অনেকটা হইচই পড়ে গেছে পুরো বিনোদন মহলে। তো এটা হওয়ারই কথা ছিল, এটা নতুন কিছু নাই। না হওয়ার কি আছে, সুযোগ তো সবারই দরকার মানুষের, আর ঠিক না? আর দ্বিতীয় কথা, প্রত্যেকজন সুযোগ পেয়েছে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ভাইরাল হওয়ার পর, কিন্তু সে সুযোগটা সবাই কাজে লাগাতে পারেনি। তো এটা নিয়ে এন্টারটেনমেন্ট প্রিন্স ভিডিও করেছে। আমি পুরোপুরি সহমত নয়, কিছুটা সহমত কিছুটা সহমত নয়। হ্যাঁ, এটা সহমত যে এর আগে ভুবন বাদ্যকর সুযোগ পেয়েছিল ভাইরাল হওয়ার পর, অনেক কিছু সুযোগটা ঠিক কাজে লাগাতে পারেনি, কারণ সে অনেক ভিডিও অ্যালবামে গানের সুযোগ পায়। তাছাড়া রানু মণ্ডল তো বিশাল সুযোগ পেয়েছিল হিমেশ রেশমিয়ার সাথে গান করা বলিউডে, সেও ঠিকমতো সুযোগটা কাজে লাগাতে পারেনি। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে এবার কি রাজুদা কি সুযোগটা কাজে লাগাতে পারবে, সেটা সময় বলবে। আর যে এই সুযোগটা এসছে আমার মতে বলে খুব ভালো কাজ করেছে। কারণ সে খুব কষ্ট করে নিজের ব্যবসাকে দাঁড়িয়েছে, অনেক আপ ডাউন সে দেখেছে নিজের চোখে। হ্যাঁ, কারণ যখন সে পরোটা বিক্রি করতো, তার 10টা পরোটা বিক্রি হতো কিনা সন্দেহ, সেই জায়গায় তার 5,000, সারাদিনে 4,000 5,000 পরোটা বিক্রি হয়। সে নিজের মুখেই সেটা স্বীকার করেছে, সেটা অস্বীকার সে করেনি। এবং সে আপ ডাউন দেখেছে জীবনে। অনেক সময় সে পড়াশুনো থেকে, কলেজে পড়াশুনো থেকে বঞ্চিত হয়েছে আর্থিক সমস্যার জন্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে ঠিক করেছে যে তার বাবার মৃত্যুর পর বা তার বাবার চলে যাওয়ার পর সে সংসারটাকে দাঁড় করেছে। এটা চারটিখানি মুখের কথা নয়। এবং সে ব্যবসা দাঁড় করানোর পর সাপোর্ট পেয়েছে। এটা কিছুটা সাপোর্ট ব্লগারদেরও আছে, কারণ ব্লগাররা যদি তাকে নিয়ে ভিডিও না করতো, তার ভিডিও তাকে নিয়ে ভাইরাল না করতো, তাহলে আজকে সে এই ভালো দিনটা খুঁজে পেত না। তো প্রত্যেকটা মানুষের পিছনে কিছু ভালো দিক আছে। হ্যাঁ, আমি মনে করছি সব ব্লগার খারাপ নয়, আবার সব ব্লগার ভালো নয়। কিন্তু এই ব্লগারদের জন্য, খারাপ ভালো ব্লগারদের জন্যই আজকে রাজুদা এত বড় ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় প্রতিভা মেলে ধরার সুযোগ পেয়েছে। মনে হচ্ছে এন্টারটেনমেন্ট পিস যেটা বলেছে সেটাতে আমি একমত নই, যে সে নিজেকে ধরে রাখতে পারবে না, তার ব্যবসায় লস হবে। এমনও দেখা গিয়েছে বিনোদনে অনেক জগতের তারকারা বা তারকা নয়, তারা কিছু না কিছু ব্যবসায় যুক্ত আছে। যেমন সুনীল শেট্টি এর মধ্যে একটা রিলেটেড আছে, যেমন হোটেলে ব্যবসা করে সুনীল শেট্টি, সে একজন ব্যবসায়ী। তার অভিনয় ছাড়া তিনি 3টে হোটেল চালায়। হ্যাঁ, এবং তাছাড়া কিছুদিন আগে দেখলাম যে নন্দিনীও কদিন নিজস্ব একটা রেস্টুরেন্ট করেছিল, যদিও সেটা চলেনি, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ব্যবসাটা চলে মূলত পরিবেশের উপর। আবার অনেক জায়গায় দেখা যায় যে কাদের খানাও ব্যবসা আছে অনেক হোটেলের। তারপর এইদিকে মিঠুন চক্রবর্তী একটা ফেমাস হোটেল আছে, যেটা ব্যাঙ্গালোরে আছে। হ্যাঁ, তো তারা অভিনয়ের পাশাপাশি ব্যবসা ঠিকই করছে। এবার তাকেও একটা কাজ করতে হবে, যদি সে চায় রাজুদা যে আমি ব্যবসাও করব অভিনয় করবো, তাহলে তাকে একটাই কাজ আছে, সে অভিনয় করুক, তার সাথে সাথে তার নামে, রাজুদা পরোটা নামে 2-4টা ফ্র্যাঞ্চাইজ কিনে নিক জায়গায়, বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা রাজ্যে, বা ঠিক আছে জেলাতেই হোক, 2-4টা জেলাতে যদি সে ফ্র্যাঞ্চাইজ করে নেয়। হ্যাঁ, সে বলবে যে আমি অভিনয় করব, আমি শুধু হোটেলের মালিকানা নেব। তো সে মালিকানা করে 3-4টা দোকান খুলে দিতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। মতামত কি কি রাজুদা দুটোই সামলাতে পারবে, না রাজুদা এই সুযোগটা কাজে লাগাতে পারবে, না পারবে না? না, এই সুযোগটা কাজে লাগানোর পর তার ব্যবসাতেও উন্নতি হবে, দুদিকে উন্নতি হবে। না ব্যবসায় ক্ষতি হবে, অভিনয়ে উন্নতি হবে, না অভিনয়ে ক্ষতি হবে, ব্যবসায় উন্নতি হবে। আপনার মতামত কি, সেটা কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আর নিত্য নতুন আরও বিনোদনের খবর, আর ফিল্ম রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ, সং রিয়াকশন টিজার টেলার রিভিউ জানতে গেলে আমার চ্যানেলে দেখতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।